ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিস্ফোরক মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকাতদের গ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ডক্টর গালিবি লিখেন, ইসলামোফোবিকে সেকুলাররা বলতে চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হয়ে উঠছে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকাতদের গ্রাম থেকে মানুষের জনপদ হয়ে উঠছে। বাঙালি মুসলমান কৃষকের সন্তানদের জনপদ, যাদের পূর্বপুরুষরা 1911 সালে বঙ্গভঙ্গ রদ হওয়ায় কষ্ট পেয়েছিল। তিনি বলেন, ব্রিটিশ আর কলকাতার কলোনিয়াল হ্যাংওভার কাটাইয়া এই জেনারেশন এখন ঘরে ফেরা শুরু করছে। সামনে ঈদের দিন আসবে। ডক্টর গালিবের এই বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের একটি ধার্মিক ঘরানায় রূপান্তরের কথা তুলে ধরেছেন বলে মনে করা হচ্ছে। এর আগে 19 সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে মির্জা গালিব জানান, ইসলাম শুধুমাত্র বাংলাদেশের একটি ধর্ম নয়, এটি আমাদের জাতির আত্মপরিচয়ের প্রতীক। তিনি দাবি করেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলাম এবং ইসলামী শিক্ষার গুরুত্ব কেবল ধর্মীয় নয়, এটি গণতান্ত্রিক অধিকার এবং সাংস্কৃতিক অস্তিত্বের বিষয়ও। আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে আমাদের স্বাতন্ত্র্য রক্ষা করতে হলে এই মৌলিক পরিচয়গুলো রক্ষা করতে হবে বলেও তিনি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে সামাজিক ও রাজনৈতিক মতপার্থক্য নতুন নয়, তবে যুক্তরাষ্ট্রে অধ্যাপনায় থাকা একজন প্রাক্তন ছাত্র নেতার এমন তীব্র ও আবেগতাড়িত মন্তব্য শুধু আলোচনার ঝড়ই তোলে না, বরং বিশ্ববিদ্যালয়ের পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলে দেয়।